গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে সোমবার, সপ্তাহে প্রথম দিন। আর সকালে যেটা জলখাবার, গরম গরম পরোটা আর আলুর দমের মতন করেছি। তো চলুন শুভ সকালের সাথে এই ব্লগটা শুরু করলাম। প্রচণ্ড গরম, বলবো না, এক কথা প্রত্যেক দিনই। তো চলুন এইভাবে এগোতে হবে, পরে আসছি আবার শুভ দুপুরের লাঞ্চের পর্বে। আর লাঞ্চ রেডি করে ফেলেছি। উঠে যেটা করলাম, যে গরম গরম লাঞ্চে ভাত করেছি। আর এখানে বাটা মাছ দিয়ে, ফুলকপি দিয়ে, আলু দিয়ে, কাঁচা লঙ্কা, টমেটো আর কি যেন কালো জিরে দিয়ে একটা তরকারি করেছি। আর ছেলের জন্য পোস্ত। এই হয়েছে আজকে দুপুরের লাঞ্চ। তো চলুন শুভ দুপুরের ভালোবাসা রইল। আর যেটা না বললেই নয়, যে যত তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরোতে পারবো, যত তাড়াতাড়ি ততই মঙ্গল বলে আমি মনে করি। কারণ এই গরমে এই রান্না থেকে বেরিয়ে পড়লে আর কোনো চিন্তা নেই, যত তাড়াতাড়ি রান্নাটা করে বেরিয়ে পড়তে পারি। তো সেটাই করার চেষ্টা করি, যত তাড়াতাড়ি পারি রান্নাটা সেরে বেরিয়ে পড়ি। আজকে ওয়েদারটা ভালো, একদম ঝলমলে আকাশ, একেবারে রোদ ঝলমল করছে। জামা কাপড় সব শুকিয়ে গেছে, তুলে আনাও হয়ে গেছে। এইবার হচ্ছে হাজব্যান্ডকে দিয়ে দেবো, সকালে চলে যাবে। তারপরে আমার দুপুরে খাওয়া দাওয়া, আর তারপরেই লেগে যাব খাতা দেখা, পরীক্ষার সব খাতা টাতা দেখতে হবে। সব খাতা টাতাগুলো দেখবো, দেখার পর বিকেলে পড়তে যাওয়া আছে, মানে পড়াতে যাওয়া। রাতের ডিনারে পড়বে। আর একটা জিনিস দেখাই, কালকে সকালে গাছ করে রাখছে, এই যে খেলার সরঞ্জাম সব রোদে দেওয়া হয়েছিল। সব কটাকে এবার ভালো করে ব্যাগের মধ্যে ভরে রাখা হচ্ছে, কারণ এগুলোকেও মাঝে মাঝে ভাজা ভাজা করতে হয়। ঘামে সব যখন খেলে ওঠে তখন পুরো ঘামে তো সব মানে ভিজে যায়। সেগুলোকে আজকে রোদে বেশ ভাজা ভাজা করা হয়েছে, এবার সব ব্যাগের মধ্যে ভরা হচ্ছে। সপ্তাহে একদিন দুদিনই হয়, দেওয়া হয়। আমি কোনোদিন দিই, কোনোদিন বাবা দেয়, ও দেয়, যেমন যেমন যে পারে। বেশিরভাগটা বাবাই দেয়, এবং বাবাই বেশিরভাগটা গোছ করে। আজকে ও গোছ করছে। তো চলুন রাতে ডিনারের পর করেছি চিকেন তো থাকেই, রুটি, মাছের তরকারি আছে, আম কেটেছি, আর হচ্ছে এখানে পোস্ত। এটা একটা হয়ে যাবে। তো চলুন শুভরাত্রি, অনেক শুভেচ্ছার ভালোবাসা রইল। কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতন গুড নাইট, টাটা।